আচ্ছা, সো যেটা বলছিলাম সো যেটা বলছিলাম সো এটা যদি তোমরা ভ্যালু বের করার চেষ্টা করো, এটা যদি ভ্যালু বের করার চেষ্টা করো দেখবা যে সেটা -2 টু দি পাওয়ার 31 হবে ভ্যালুটা। কেমন? আর যদি জিরো হয় তাইলে তাইলে সবগুলা যে জিরো, হ্যাঁ, তাইলে সবগুলা যে জিরো সেটা ইন্ডিকেট করবে জিরো কে। আর সেখান থেকে উঠতে উঠতে 2 টু দি পাওয়ার 31 পর্যন্ত তো যেতে পারবে না, তাই না? 2 টু দি পাওয়ার 31 পর্যন্ত তো যেতে পারবে না, তার এক আগ পর্যন্ত যেতে পারবে। সো রেঞ্জটা হলো অ্যাকচুয়ালি -2 টু দি পাওয়ার 31 থেকে 1 টু 1 সব কভার করে, 0 টিরও কভার করে 2 টু দি পাওয়ার 31 - 1 পর্যন্ত। এটাই হলো রেঞ্জটা। কেমন? আচ্ছা, সো সেটাই লিখছি। তোমরা ক্যালকুলেটরে যদি দেখো, মানে এটা মুখস্থ রাখারও কিছু নেই আলাদা। এই যে রেঞ্জটা দেখো, -2 টু দি পাওয়ার 31, সেটাকে আমি ক্যালকুলেটর থেকে লিখে বসাই দিছি। কেমন? এখান থেকে কত পর্যন্ত? 0 টিরও তো আছেই, এটা 2 টু দি পাওয়ার 31 - 1 পর্যন্ত। কেমন? আর ফরম্যাট কোডটা দেখো, ফরম্যাট কোডটা কি? %d অথবা %i। কেমন? দুটো দিলেই হবে। এটা হলো ডি ডিজিট, মানে ইন্টিজার, অর্থাৎ ডিজিটকে ইন্ডিকেট করবে। আই, এটা তোমরা চেক করে দেখবা আই দিলে কাজ করে কিনা। এবং মানে ভাইয়া ইন্টিজার আই আমরা দিয়েও এটাকে কিভাবে লিখবো? কোন ভাবে লিখবা? মানে তোমরা ডি এ দিয়ে লিখো, ডিটা কমন, ডি দিয়ে লেখো, ডিটা কমন। ঠিক আছে, বাট আই দিয়ে চেক করে দেখো কাজ করে কিনা। অনেক সময় ওই যে মাল্টিপল অপশনের কোশ্চেন গুলাতে দেখা যায় কম, বাট দেখা যায়। তারপর হচ্ছে ফ্লোট। ফ্লোটের এক্সাম্পল দিই। ফ্লোটও পজিটিভ নেগেটিভ হইতে পারে, 3.4, 5.25, -2.3, -6.7। ফ্লোটও 4 বাইট জায়গা নিবে র্যাম, 4 বাইট বা 32 বিটস জায়গা নিবে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু ফ্লোটের ভ্যালুটা একটু উদ্ভট। 3.4 × 10⁻³ থেকে 3.4 × 10⁻38। তোমরা বলতে পারো ভাইয়া জায়গা তো একই নিল, কিন্তু এটা এত বেশি যাইতে পারলো কেন? এটা বেশি যেতে পারলো কেন তো? ঠিক আছে। আচ্ছা, এখানে কথাটা হচ্ছে বেশি যেতে পারার কারণ আছে, সেটা আমি একটু পরে ফ্লোট ফরম্যাটটায় পড়ায় দেব। বাট এখানে ছোট্ট একটা জিনিস বলি, এখানে 3.4 এটা কিন্তু একদম ফিক্সড না। এখানে যে 3.4 × 10⁻38 এটা কিন্তু একদম ফিক্সড না। বুঝতে পারছো? আচ্ছা, এবং মানে এটা এক এক বই এক একটা দেখা যায়। 3.4 এক এক বই এক একটা দেখা যায়। তারপর হচ্ছে আমি তার মধ্যে মানে যেইটা মোটামুটি বেশি দেখা যায় সেটা তোমাদেরকে এখানে দিছি। বাট অ্যাকচুয়াল কিন্তু না, এটা অ্যাকচুয়াল না। ঠিক আছে। ফ্লোটের অ্যাকচুয়ালি যদি তুমি বলতে চাও তাইলে হচ্ছে অনেক জায়গায় একটু ডিফারেন্ট দেখা যায়, সেটা আমি পরবর্তীতে উল্লেখ করে দেব। বাট এইটা হচ্ছে মানে মোস্ট কমন। ঠিক আছে। তোমরা মানে যদি অনেক সোর্স ঘাটো দেখবা যে এটা একটা কমন কমন গ্রাউন্ড। বাট আলটিমেট এইটাই ভ্যালু, এটা বলার কোনো ওয়ে নাই। যেমন এইখানে বুঝাই দিছি যে এটা কিন্তু আলটিমেট, রেঞ্জটা কিন্তু আলটিমেট, তাই না? রেঞ্জটা একদম ফিক্সড, বাট এখানে রেঞ্জটাকে ফিক্স করাটা একটু কঠিন। কেন কঠিন সেটাই আমরা ফ্লোট ফরম্যাটে দেখায় দেব। আর হচ্ছে এই ফ্লোটকে ইন্ডিকেট করা হয় হচ্ছে %f দিয়ে। কেমন? আচ্ছা, %f দিয়ে ইন্ডিকেট করা হয়, খুবই ভালো কথা। তারপরে ডাবল আছে। ডাবল হচ্ছে ফ্লোটের বড় ভাই, সেগুলো একই কাজ করতে পারে, ফ্লোটের কাজ করতে পারে এন্ড মোর। ঠিক আছে। এটা জায়গা নিবে হলো 4 বাইট না নিয়ে জায়গা নিবে 8 বাইট বা 64 বিটস। 64 বিটস, দ্যাটস দ্যাটস হিউজ কোয়ান্টিটি। এবং এটা কাজ করবে 1.7 × 10⁻³ থেকে 1.7 × 10⁻³ এটাকে অনেক সময় এভাবে লেখা হয় 1.7 308। তার মানে ইটা হলো এক্সপোনেন্ট। 1.7 × 10⁻, এক্সপোনেন্টটা কত? 308। ঠিক আছে, বা পাওয়ার। ডাবল কে বলা হয় লং ফ্লোট বা হচ্ছে %lf দিয়ে প্রকাশ করা হয়। এটা আমরা করছি মনে হয় অলরেডি, দেখাইছি। আচ্ছা, সো তারপরেরটায় চলে যাই। তারপরে আছে ক্যারেক্টার। ক্যারেক্টার খুবই কম জায়গা নেয়, এবং ক্যারেক্টার বলতে আসলে একটা ক্যারেক্টার। ঠিক আছে। ক্যারেক্টারের এক্সাম্পল আমি অলরেডি দিয়ে দিছি, যেমন AB, তারপর হচ্ছে @,
তারপর হচ্ছে ডলার সাইন, যেটাই হোক, যে কোনো সাইন হোক, প্লাস, তারপর হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজ না, এটা হচ্ছে পরবর্তীতে আমরা পড়বো এটাকে মডুলাস। তোমরা হয়তো অলরেডি জানো, এটাকে মডুলাস হিসেবে আমরা পড়বো, এবং মডুলাস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এখন 1 বাইট জায়গা নেবে এটা, অনলি 1 বাইট। এতক্ষণ পড়ছি কি অ্যাটলিস্ট 2 বাইট, 4 বাইট, এটা 1 বাইট। সো 1 বাইট যদি জায়গা নেয়, তাহলে 8টা ঘর, টোটাল 8টা ঘর, মানে 8টা স্পেস, 0 আর 1 রাখার 8টা স্পেস, তাই না, 8 বিট। এটা তো সাইন বিটই গেল, আর এখানে 7টা ঘর আছে, তাহলে ও রাখতে পারবে 2 টু দি পাওয়ার 7টা। ঠিক আছে, তাহলে রেঞ্জটা কি হবে, -2 টু দি পাওয়ার 7 থেকে -1 যখন নেগেটিভ, আর যখন পজিটিভ তখন 0 থেকে 2 টু দি পাওয়ার 7 -1, কারণ 0 নিচে একটা কম হবে। সো রেঞ্জটা অ্যাকচুয়ালি এত কমপ্লিকেটেড ভাবে না দেখাই, সহজ ভাবে দেখাই। এটার ভ্যালু যদি লিখি সহজ হয়ে যায়, -128 থেকে +127 পর্যন্ত। ঠিক আছে, আর ফরম্যাট কোডটা হচ্ছে %C, ক্যারেক্টারের ফরম্যাট কোডটা হচ্ছে %C। আচ্ছা, এর বাইরে, মানে এগুলা মেইন ছিল সেই জন্য আলাদাভাবে দেখাইছি, কেমন। এর বাইরে আমি হচ্ছে ডাইরেক্টলি একটু ইন্ডিকেট করার চেষ্টা করছি যে ইন্টিজার টাইপের কিছু আছে। যেমন ইন্টিজারটা আমরা পড়ছিলাম, সেটা কি -2 টু দি পাওয়ার 31 থেকে 0 হয়ে 2 টু দি পাওয়ার 31 -1 পর্যন্ত গেছে। বাট এখানে আছে শর্ট ইন্টিজার আছে, সেটা হচ্ছে ওই আগের ইন্টিজারের মতো 2 বাইট জায়গা নেবে। ঠিক আছে, সো এটার রেঞ্জটা তোমরা লিখে ফেলবা। আমি এখানে তোমাদের লেখার, মানে আমি লিখি নাই, তোমরা লিখে ফেলবা। ঠিক আছে, কনফিউশন হলে বলবা। আর এটা ইন্ডিকেট করা হয় শর্ট হিসেবে, শর্ট ইন্টিজার লিখলেও হয়, শর্ট লিখলেও হয়। আমরা যেমন ইন্ট এ লিখি, সো শর্ট ইন্ট এ লিখলেও হয়, তারপর শর্ট এ লিখলেও হয়। ঠিক আছে, তারপর এটার যে বড় ভার্সন, ইন্টিজারের বড় ভার্সন, সেটা হচ্ছে লং লং ইন্টিজার, লং লং ইন্টিজার। সেটা লং লং ইন্ট এ লিখলেও হবে। তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ডেটাটা লিখে ফেলবা। ঠিক আছে, অবশ্যই, মানে রেঞ্জটা লিখে ফেলবা। আর লং লং ইন্টিজারটা এভাবে লিখলেও হয়, লং লং ইন্ট এ, মানে এটা টাইপ, আর এটা হচ্ছে ভেরিয়েবলের নাম। অথবা লং লং লিখলেই হয়, শুধু লং লং লিখলেও হয়, লং লং এ। ঠিক আছে, এটা লিখলেও হয়, কেমন। আচ্ছা, ফাইন। তারপরে এটাও তোমরা ভ্যালু লিখে ফেলবা। তারপর আনসাইন্ড ইন্টিজার, তার মানে সাইন বিটটাকে হিসাব করা হবে না। সাইন বিটটাকে যদি হিসাব করা না হয়, তাহলে কত ঘর রাখতে পারবে, 32 ঘরেই ভ্যালু রাখতে পারবে। তার মানে 0 থেকে 2 টু দি পাওয়ার 32 পর্যন্ত ভ্যালু রাখতে পারবে, মানে সেটা চেক কম আর কি। সেটা আমি লিখে দিছি যে 0 থেকে 2 টু দি পাওয়ার 32 -1 পর্যন্ত ভ্যালু রাখতে পারবে, কিন্তু মাইনাস হবে না, কারণ সাইন বিট তো নাই। সো আনসাইন্ড ইন্টিজার হইতে পারে, সেটা 4 বিট। ঠিক আছে, আচ্ছা, এটা পুরোটাই লিখতে হবে আনসাইন্ড ইন্টিজার। ঠিক আছে, আনসাইন্ড লিখলেও হয় বাই ডিফল্ট, বাট পুরোটা লেখা ভালো অভ্যাস। আচ্ছা, সো এটার আরেকটা আছে আনসাইন্ড লং লং ইন্টিজার। ঠিক আছে, আনসাইন্ড লং লং ইন্টিজার। আনসাইন্ড লং লং লেখে অনেক সময়, বাট পুরাটা আপাতত লেখো, সেটাই তোমাদের জন্য ভালো। এটা 8 বাইটই নিবে, তবে 0 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, আর হচ্ছে অনলি লং লং ইন্টিজার বা অনলি লং, সেটা হচ্ছে মানে এই আমার বেসিক যে ইন্টিজার সেটাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, আচ্ছা, সো ইন্টিজার টাইপের জিনিসগুলো চলে গেল। ফ্লোট টাইপের জিনিসগুলাতে একটু নজর দিই। ফ্লোট টাইপের জিনিসগুলোতে একটু নজর দিই। ফ্লোট টাইপের জিনিসের মধ্যে আছে নর্মাল ফ্লোট, সেটা 4 বাইট। এবং এখানে আমি মানে আহ ধরো যে আমরা যেগুলা পড়ি সেগুলা ভ্যালু লিখছি, এবং তোমাদের বইয়ে এক এক জায়গায় এক এক জিনিস। সো যেহেতু এক এক বইয়ে এক এক জিনিস আছে, তোমরা ওই আগেরটাই মনে রাখো, ওইটা ফার্স্টে মনে রাখো। আর তারপরে একটু দেখো ওইটাই। আমি ফ্লোটের ক্ষেত্রে বলছিলাম 3.4 থেকে 10 টু দি পাওয়ার -38, আর তারপরে 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার 38। ঠিক আছে, বাট আমরা যেগুলা পড়ি সেই ভ্যালুগুলা তোমাদেরকে দিয়ে দিছি, জাস্ট তোমরা দেখো যে অ্যাকচুয়ালি মানে কি করা যাচ্ছে না করা যাচ্ছে। সো এখানে 1.2। ঠিক আছে, সো এই তো, এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। বাট যেহেতু এক এক জায়গায় এক এক ভ্যালু আছে, এটার মানে এমসিকিউ তাৎপর্য কমে আসছে, যেহেতু এক এক জায়গায় এক এক ভ্যালু আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ডাবল। ডাবল হচ্ছে 8 বাইট,
এবং সেটারও রেঞ্জ আমি দিয়ে দিছি, রেঞ্জটা তুলে নিবা। এগুলো হচ্ছে 308, পাওয়ার হচ্ছে 308। তোমাদের বইয়ে ই দিয়ে লেখা আছে, ওইটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, ঠিক আছে। তারপর লং ডাবল, এটা হচ্ছে আরো আরো বেশি যদি তুমি চাও, এটা হচ্ছে 10 বাইট জায়গা নেবে নেবে 10 বাইট জায়গা নেবে, অনেক কিন্তু। টোটাল 2 MB নিয়ে আমি কাজ করতেছি, তার মধ্যে এটাই 10 বাইট নিচ্ছে, বিশাল জিনিস, ঠিক আছে। সো এটা হচ্ছে 3.4 × 10⁻⁻⁴932 থেকে 1.1, এখানে ই লিখছি যাতে তোমরা পরিচিত থাকো, 1.1 E4932 পর্যন্ত, ঠিক আছে। এখানেও -1 আছে, কিন্তু এতই নেগলিজিবল সেটা, এগুলাতেও -1 কিন্তু আছে, যেহেতু 0 আছে তাহলে -1 আছে, বাট এতই নেগলিজিবল যে সেখানে আমি কত মানে ততটা ইম্পর্টেন্স দিচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এগুলা অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আচ্ছা, এরপর ফ্লোট ফরম্যাট। ফ্লোট টোটাল 4 বাইট, তোমরা অলরেডি জানো ফ্লোট 4 বাইট। সো ফ্লোটে টোটাল 32টা ঘর আছে, বিট রাখার বা 0 1 রাখার 32টা ঘর আছে। আমি ঘরের নাম দিলাম 0 1, এভাবে নাম দিলাম। লাস্ট ঘরটার একটা কাজ আছে, গেস করতেই পারতেছো, এটা সাইন বিট। লাস্ট ঘরটা কি গেস করতেই পারতেছো, এটা হলো সাইন বিট। এই যে 23 থেকে 30 টোটাল কয়টা, 8টা। এই 8টা ঘরের একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে এই যে পাওয়ার গুলা রাখা, পাওয়ার 308, তারপরে যে মাইনাস মানে 4000, 4932, এই পাওয়ার গুলা রাখা, ঠিক আছে। রাখার ফরম্যাটটা একটু কমপ্লিকেটেড, সেটা নিয়ে আমি গেলাম না, কারণ এখানেও প্লাস মাইনাস আছে, সেটা নিয়ে আমি গেলাম না, কারণ তোমাদের বইয়ের ডিটেলস এটা আলোচনা নাইও, ঠিক আছে। বাট ফরম্যাটটা একটু বোঝার চেষ্টা করো, কেন অত বেশি পর্যন্ত নেওয়া যায়। কারণ হচ্ছে ওরা এক্সপোনেন্টটাকে আলাদাভাবে রাখে, আর হচ্ছে অন্য ভ্যালুটাকে আলাদাভাবে রাখে। সো 0 থেকে 22 মানে টোটাল 23টা ঘর, এই 23টা হবে হচ্ছে ভ্যালু রাখবে বা ম্যান্টিসা। আর হচ্ছে এই যে 8টা ঘর যেটা আছে সেখানে পাওয়ারটা রাখবে বা এক্সপোনেন্ট, ঠিক আছে। সো এক্সপোনেন্টটা 8 বিট আর ম্যান্টিসাটা 23 বিট। পারফেক্ট। আচ্ছা, 23 বিট মানে কিন্তু তোমার তোমার 23টা ডিজিট না, বাইনারিতে 23টা ডিজিট, ঠিক আছে। আর তোমার ক্ষেত্রে যদি আমি বলার চেষ্টা করি যে এটার সাকসেস রেট কতটুকু। হুম, তোমার ক্ষেত্রে যদি বলি এটার সাকসেস রেট কতটুকু, তাহলে সেটা হবে হচ্ছে দশমিকের পরে, আমি এটা বলছিলাম, উল্লেখ করছিলাম, দশমিকের পরে 6 ঘর পর্যন্ত, ঠিক আছে। মানে 6 ডেসিমাল পয়েন্টস অফ প্রিসিশন, এটাকে বলে 6 ডেসিমাল পয়েন্টস বা ডিজিটস অফ প্রিসিশন, ঠিক আছে। পয়েন্টের পর 6 ঘর পর্যন্ত। সো ডবলের ক্ষেত্রে আমরা একটু কুইক করি। ডবলের ক্ষেত্রে এটা হলো 8 বাইট। 8 বাইট তার মানে 0 থেকে, ঘরের যদি আমি নাম দেই 0 থেকে 63, আনডাউটেডলি বোঝা যাচ্ছে লাস্টটা হলো সাইন বিট। আর এখানে লেখা দেখেই বুঝতেছো যে 62 থেকে 52 মানে টোটাল 11টা বিট, সেটা হচ্ছে পাওয়ার। আর 0 থেকে 51 টোটাল 52টা বিট, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। সো এক্সপোনেন্টটা হচ্ছে 11টা, আর ম্যান্টিসাটা কত, 0 থেকে 52 মানে 53 বিট। ও, 0 থেকে 51 মানে 52 বিট, আর 1 বিট হলো সাইন বিট, ঠিক আছে। সিমিলারলি লং ডাবলের ফরম্যাটটা অনেকটা এরকম, ঠিক আছে। বোঝাই যাচ্ছে সেখানে এক্সপোনেন্ট আর ম্যান্টিসা আরো বেশি রাখা যাবে। আচ্ছা, সো এটা হলো দশমিকের পর 16 ডিজিট পর্যন্ত প্রিসাইজ রেজাল্ট দেয়, 16 ডিজিটস অফ ডেসিমাল প্রিসিশন, ঠিক আছে। ডেসিমালের পরে মানে পয়েন্টের পরে 16 ডিজিট প্রিসিশন দেয়। আচ্ছা, সো ক্যারেক্টার টাইপ নিয়ে একটু কথা বলি। ক্যারেক্টার টাইপের রেঞ্জটা, এটা নিয়ে কথা আসলে এখন কম, সেটা হচ্ছে -128 থেকে 127, ঠিক আছে। আর যদি আনসাইন্ড ক্যারেক্টারও কিন্তু আছে, আমি বলছিলাম কি সাইন্ড ক্যারেক্টার আনসাইন্ড ক্যারেক্টার, সেটাও কি এখানে টোটাল আছে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 পরিমাণ ডিজিট আছে। সো আনসাইন্ড এর ক্ষেত্রে এটাও 0 থেকে 2 টু দি পাওয়ার 8 -1 পর্যন্ত যাবে, ঠিক আছে।
এখন তুমি বলতে পারো ভাইয়া ক্যারেক্টারের মাঝখানে আপনি নাম্বার নিয়ে আসতেছেন কেন? এখন বা ক্যারেক্টারকে নাম্বার দিয়ে আমি কিভাবে রাখবো? ক্যারেক্টারকে আমি বিট বাইট দিয়ে কিভাবে রাখবো? আসলে এখানে ধরো যে সাপোজ ধরো যে 65 আসছে, তুমি বিট বাইটের মধ্যে 65 রাখছো, এটা ধরো সাইন বিট, আর এটা হলো বাকি 7 ঘর। সো তুমি এখানে 0 দিছো আর এখানে 65-র ভ্যালু রাখছো। 65-র ভ্যালু কত সেটা তোমরা চাইলে লিখেও ফেলতে পারো, সেখানে যাচ্ছি না। সো তুমি যখন 65 ইন্ডিকেট করতেছো, সেইটা আসলে কোন ক্যারেক্টার সেটা ডিটারমাইন করছে হচ্ছে আস্কি কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে? সো আস্কি কোড ডিফাইন করে দেবে যে 65 দিয়ে আমি আসলে কোন ক্যারেক্টারটাকে বুঝাবো। 65 দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয়, এটা মাথায় রাখো, 65 দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয় ক্যাপিটাল এ কে, নট স্মল এ। ক্যাপিটাল এ আর স্মল এ দুইটা ডিফারেন্ট ক্যারেক্টার। ঠিক আছে? 65 দিয়ে বোঝানো হয় হচ্ছে মানে আস্কি, 65 দিয়ে বোঝানো হয় হচ্ছে ক্যাপিটাল এ কে। সো 66 দিয়ে বি কে বোঝাই যাচ্ছে। যাই হোক, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে প্রোগ্রামেও কাজ করব। সো এটা হলো আস্কি এর সাথে রিলেটেড। আর ডেটা টাইপ ঘোষণার নিয়ম, এটা জাস্ট একটু তোমরাই দেখে নাও। ক্যারেক্টার ডেটা টাইপকে ইন্ডিকেট করতে হয় ক্যার দিয়ে, যেমন ইন্টিজারকে ইন্ট দিয়ে ইন্ডিকেট করে। এক্সাম্পলটা এখানেই আছে, যেমন ইন্ট নাম্বার 1 কমা নাম্বার 2 সেমিকোলন। সো ক্যারেক্টারটাকে ইন্ডিকেট করা হয় ক্যার দিয়ে। যেমন ক্যারেক্টার ভ্যারিয়েবলের তো নাম দিতে হবে, ক্যারেক্টার এ অথবা ক্যারেক্টার এ বি সি। এই এ বি সি এর মধ্যে কিন্তু তুমি অন্য জিনিস রাখতে পারবা, কোনো সমস্যা নাই, অন্য যা খুশি রাখতে পারবা, জাস্ট এগুলা ভ্যারিয়েবলের নাম। যেমন নাম্বারের মাঝে তুমি যে কোনো কিছু রাখতে পারবা, সিমিলারলি এ বি সি এর মধ্যে তুমি যে কোনো কিছু রাখতে পারবা। ফ্লোট কে ইন্ডিকেট করা হয় কি দিয়ে? ফ্লোট দিয়েই, যেমন ফ্লোট এ বি সি। ডবল কে ইন্ডিকেট করা হয় ডবল দিয়ে, একদম কমন গুলা দেখাই দিলাম। ঠিক আছে? এবং এই চারটা তোমাদের বইয়ে লেখা দেখবা যে এই চারটা একদম বেসিক ডেটা টাইপ। ঠিক আছে? তোমাদের বইয়ে লেখা আছে এই চারটা, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট আর ডবল, একদম বেসিক ডেটা টাইপ। ঠিক আছে? সো মানে ফান্ডামেন্টাল ডেটা টাইপের ফান্ডামেন্টাল জিনিস। ঠিক আছে? সো ডবল এক্স ওয়াই জেড তুমি যে খুশি দিতে পারো, এটা হচ্ছে ডাটা টাইপ ঘোষণার নিয়ম। মানে সোজা কথা, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। ঠিক আছে? তুমি ক্যারেক্টার ভ্যারিয়েবল এভাবে ডিক্লেয়ার করবা, ইন্টিজার ভ্যারিয়েবল, ফ্লোট ভ্যারিয়েবল অলরেডি আমরা পারি, ডবল ভ্যারিয়েবল অলরেডি আমরা পারি। আমরা এখন শিখে বললাম কি ক্যারেক্টারটাও কিভাবে করতে হয়। ঠিক আছে? সেজন্যই ক্যারেক্টারের পরে এই টপিকটা বলছি। আচ্ছা, তো 62 নম্বর পেজ গেল, 63-তে চলে আসি। ও আচ্ছা, এখানে ছোট্ট একটা জিনিস বলে দেই, অলরেডি বলছি, সি প্রোগ্রামিং একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। সো তুমি ইন্ট এ লিখছো, খুব ভালো, কিন্তু এটার বদলে তুমি ক্যাপিটাল আইএনটি এ এটা লেখা যাবে না, তাইলে ওরা ভুল ধরবে। ঠিক আছে? মানে সোজা কথা, ওদের রিজার্ভ ওয়ার্ডটা মানে ইন্টটা ওরা বোঝে, কিন্তু ক্যাপিটাল ইন্ট ওরা বুঝবে না। ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সো একটা জিনিস আমি বলতেছিলাম যে ইন্টিজার এটা হচ্ছে রিজার্ভড ওয়ার্ড, এটা আমি বলতেছিলাম একটু আগে। ইন্টিজার কি? একটা রিজার্ভড ওয়ার্ড। এখন রিজার্ভড ওয়ার্ড মানে কি? রিজার্ভড ওয়ার্ড মানে হচ্ছে এটা স্পেসিফিক একটা মিনিং আছে, এটার কোন একটা স্পেশালিটি আছে, সোজা কথা। কেমন? আচ্ছা, তো এটার স্পেশালিটিটার দিকে আমরা একটু তাকাই। স্পেশালিটিটা আসলে কি? স্পেশালিটিটা হচ্ছে এইটা দিয়ে অলওয়েজ ডেটা টাইপকে ইন্ডিকেট করা হবে। যেমন তোমরা কিছু জিনিস দেখছো, ওইটা দিয়ে ওই জিনিসকে ইন্ডিকেট করা হবে, কোনো ডাউট নাই। যেমন ধরো যে ইফ কথাটা দিয়ে অলওয়েজ ইফ কে ইন্ডিকেট করা হবে। ইফ কে কোনোদিন ভ্যারিয়েবল আকারে লিখছো? কখনো লেখো নাই তো। ইফ ভ্যারিয়েবল ধরো নাই তো, যদিও দুইটা ক্যারেক্টার আই আর এফ, ধরো নাই। তারপর এলস, এইটা। তারপর তোমরা হয়তো ফর লুপ কিছুটা দেখছো, সেখানে ফর কথাটা আছে। লুপের মধ্যে আরেকটা আছে ওয়াইল লুপ, নাম শুনছো নিশ্চয়ই। সেই ওয়াইল কথাটা একটা রিজার্ভ কথা, এটা এই জায়গাতে ইউজ করতে হবে, অন্য জায়গাতে ইউজ করা যাবে না। ইফের একটা বড় ভাই আছে, সেটা হচ্ছে সুইচ। ঠিক আছে? খুবই সোজা, সুইচটা আসলে খুবই সোজা। আহ, মানে পেঁচানো যায়, তোমাদের বইয়ে অত বেশি নাই, বাট আমি এটা কমপ্লিটলি শিখাবো, সুইচটা কমপ্লিটলি শিখাবো। তারপর হচ্ছে ফর ওয়াইল, এটার আরেকটা আছে ডু ওয়াইল। যাই হোক, এটা হচ্ছে 3 টাইপের লুপ। ঠিক আছে? লুপ স্টেটমেন্ট কি কি ভাবে কাজ করে সেটা আমরা অলরেডি দেখে আসছি, বাট কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এগুলা দিয়ে রিপ্রেজেন্ট করবো। যাই হোক, এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। তারপর ইন্টিজার,
ফ্লোট, তারপর হচ্ছে রিটার্ন জিরো, রিটার্ন। দেখো এগুলা লিখলে নীল হয়ে যায়, মানে অন্য কালার হয়ে যায়। এটা আসলে সিলেক্ট করা যায় কি কালার হবে না হবে, বাট এটা তুমি, এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড বা সি এর ভাষায় এগুলাকে বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ডের বৈশিষ্ট্যটা হলো তুমি ভ্যারিয়েবল হিসেবে কখনো কিওয়ার্ডকে নিতে পারবা না। এবং সি ভাষায় কিওয়ার্ড টোটাল 32টা, মাত্র 32টা। শুনে তো মনে হচ্ছিল যে হাজার হাজার কিওয়ার্ড আছে, না হাজার হাজার নাই, 32টা কিওয়ার্ড আছে। এবং 32টাকে আমি লিখে ফেলছি, তোমরা একটু তুলে ফেলবা। ঠিক আছে, বইয়েও আছে, অবশ্যই তুলে ফেলবা। এবং পারলে এভাবেই তুলবা, পাশাপাশি রাখবা, যাতে দেখতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা একটু জাস্ট নামগুলা পরিচিত হয়ে থাকি। এটা নিয়ে ডিটেলস আলোচনা আমি করব প্রোগ্রামিংটা শেষে। ঠিক আছে, এখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি শিখতেছি, বাট পরীক্ষার জন্য প্রোগ্রামিং এ কিন্তু আমরা এখনো আসি নাই। সেটা হয়তো নেক্সট ক্লাসে চলে আসবো, পরীক্ষার জন্য স্টার্ট হবে। ঠিক আছে, এখানে অটো কথাটা আছে, এটা হলো, সো আমাদের যখন মোটামুটি সবগুলা শেষ হবে তারপর এগুলা নিয়ে ডিটেলস আলোচনা করবো, কারণ তোমরা তখন বুঝে যাবা যে এটা কি। তারপর ব্রেক, এগুলা হচ্ছে অ্যালফাবেটিক্যালি দেওয়া। কেস, ক্যারেক্টার, কনস্ট্যান্ট, কন্টিনিউ, ডিফল্ট, ওই যে ডু ওয়াইল বলতেছিলাম, ডু কথাটা। তারপর ডবল, দেখো ডবল পরিচিত, এলস কথাটা পরিচিত, ইনাম এটাও আমরা পরিচিত, ইউজার ডিফাইন্ড আমি বলছিলাম ইনাম কথাটা। ইনামের সাথে আরেকটা জিনিস বলছিলাম টাইপ ডেফ রিলেটেড, এই যে দেখো পরবর্তীতে টাইপ ডেফটাও আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্ন, তারপর ফ্লোট, তারপর ফর, এই যে ফ্লোট এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, ফ্লোট, ডবল, এলস, তারপর হচ্ছে এই যে ডু, তারপরে যে ক্যার, এগুলো আমরা জানি, বাকিগুলো আমরা জানবো। তারপরে যে ফর, তারপর গো টু, এটা হচ্ছে এই যে আমি তিনটা লুপ দেখাইলাম না, এই লুপেরই আরেকটা ভার্সন করব। বাট এটা অনেক হেল্পফুল, এটা অনেক হেল্পফুল, সেই জন্য এটাকে দাম কম দেওয়া হয়। বুঝতে পারছো? কারণ হচ্ছে যারা গো টু দিয়ে প্রোগ্রাম করবে তাদেরকে ধরা হয় যে প্রোগ্রাম ভালো পারে না, মানে তোমাদের আইডিয়াটা উল্টা হবে। এবং হওয়াটা স্বাভাবিক, কারণ তোমরা এটা দিয়ে অনেক, এগুলা দিয়ে অনেক কিছু করবা, বাট এটা দিয়ে অনেক কম মানে কম প্রোগ্রাম করবা। তো তোমাদের ধারণা হইতে পারে যে এগুলাই নর্মাল আর এটাই খুবই জোস জিনিস। আসলে প্রোগ্রামের ওয়ার্ল্ডে উল্টা ধরা হয়, যে এটা হলো, এগুলা হচ্ছে, এটা হচ্ছে খুবই নর্মাল। তো এটা দিয়ে প্রোগ্রাম করলে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় না, বাট এটা দিয়ে স্ট্যান্ডার্ড ধরা হয়। আচ্ছা, যাই হোক। সো তারপর ইফটাও আমরা জানি, গো টুটাও আমরা শিখে ফেললাম মোটামুটি, জাস্ট নামটা পরিচিত। তারপর ইন্টিজার, এই নামটাও পরিচিত। লং, এই নামটাও পরিচিত। রেজিস্টার পরিচিত না, রিটার্ন পরিচিত। শর্ট পরিচিত অলরেডি। সাইন্ড পরিচিত। সাইজ অফ, এটা পরিচিত না, কিন্তু এখনই আমরা পরিচিত হব, এটা দিয়ে আমরা এখনই প্রোগ্রাম করব, সাইজ অফ এই কিওয়ার্ডটা দিয়ে। তারপর স্ট্যাটিক, এখনো পরিচিত না, সবগুলাই পরিচিত হব ইনশাল্লাহ। তারপর স্ট্রাক্ট, পরিচিত না, আজকেই হব। সুইচ পরিচিত, ইফ এর বড় ভাই, ইফ এলস এর বড় ভাই। ঠিক আছে, টাইপ ডেফ বলছি, নাম শুনছি, বুঝবো যে এটা কিওয়ার্ড। ইউনিয়ন, এটাও আমি বলছিলাম, ইনাম, স্ট্রাকচার আর ইউনিয়ন, এই তিনটাকে বলছিলাম কি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। সো এটাও আমাদের পরিচিত। আনসাইন্ড পরিচিত। ভয়েড পরিচিত না, পরিচিত হয়ে যাব। ভোলাটাইল পরিচিত না, পরিচিত হয়ে যাব। আর ওয়াইল। সো এই 32টা হলো কিওয়ার্ড। তোমরা হচ্ছে, তোমাদের কাজ হলো এই যে জাস্ট একটু পরিচিত পরিচিত থাকা, যাতে যদি অফ থাকে যে কিওয়ার্ড কোনগুলা, যাতে তুমি কিছু বলতে পারো। ঠিক আছে, খুবই সুন্দর। আচ্ছা, তারপরে তারপরে আসি, এগুলা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব, এবং মেইনলি মানে লুপ শেষে আলোচনা করলেই এনাফ। আপাতত আমরা সাইজ অফ অপারেটরটা নিয়ে আসো, একটু দেখে ফেলি সাইজ অফ জিনিসটা কি। সাইজ অফ হোয়াট? সাইজ অফ অ্যাকচুয়ালি ডেটা, সাইজ অফ ডেটা। ঠিক আছে, এটা নিয়ে আমি প্রোগ্রাম লিখছি, এবং দেখো আমি কনায়ও অলরেডি স্কিপ করা শুরু করছি। কারণ হচ্ছে শুধু শুধু প্রোগ্রাম, মানে ওগুলা তো তোমরা জানোই লিখতে হবে, তো শুধু শুধু প্রোগ্রাম বড় করতেছি না। ঠিক আছে, বাট পরীক্ষায় অবশ্যই লেখার চেষ্টা করবা। ঠিক আছে, আচ্ছা। সো চলো আমরা স্ক্রিনে চলে যাই, আর হচ্ছে সাইজ অফ দিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দেখি। আচ্ছা, সাইজ অফ দিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দেখি কেমন, তারপর একটা সুন্দর এক্সাম্পল দেখবো। এবং হচ্ছে পারলে খাতায় তুলে নাও, এখনই তুলে নাও, পরবর্তীতে তুলে নেওয়া হচ্ছে, পারলে এখনই তুলে নাও, সেভ করে নেই। প্র্যাকটিস 2 নামে সেভ করে নিলাম।
ডট সি। আচ্ছা, তাহলে ফার্স্টে ধরো যে ইনক্লুড stdio ডট এইচ, ঠিক আছে, তারপরে ইন্ট মেইন ডাইরেক্ট চলে আসছি। ও আচ্ছা, এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এই যে দেখো স্টার, স্টারটা আনবিলিভেবলি ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে দরকার নাই বাট পরবর্তীতে আসবে, ঠিক আছে, এটা মাথায় রাখো। ভ্যারিয়েবলের সাথে, নামের সাথে স্টার ইন্ডিকেট করলে স্পেশাল কিছু বোঝায়, ঠিক আছে। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার এ, একটা ইন্টিজার এ, ঠিক আছে। তাহলে এ এর একটা ভ্যালু কিন্তু ও অলরেডি র্যামে রেখে দিছে, ওটা গার্বেজ ভ্যালু, তাই না? আমি যদি প্রিন্ট করি পার্সেন্টেজ ডি এ, এ কে যদি আমি প্রিন্ট করি, লাস্টে অবশ্যই রিটার্ন জিরো, এটা দিতেই হবে, না দিলেও হবে, কারণ হচ্ছে, ওহো, চলে গেল প্র্যাকটিস টুটা, সেভ করছিলাম না, কন্ট্রোল ওপেন, প্র্যাকটিস টু ডট সি, আচ্ছা আছে। সো এই তো, এই পর্যন্ত আসছিলাম। সো আমি যদি এখন ভ্যালু দেই, রান করি প্রোগ্রাম, সো ও ইচ্ছা মতো একটা ভ্যালু দেখাইছে, গার্বেজ ভ্যালু, যেটা অলরেডি ছিল, তাই না, অলরেডি ছিল। হ্যাঁ, প্রসেস রিটার্ন থেকে আলাদা করার জন্য এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দেওয়া হয়, যাতে জাস্ট ক্লিয়ার হয়। 38, এই যে 38 দেখাইছে, দেখছো? আচ্ছা, এখন কথাটা হচ্ছে, আমি যদি এখানে এ না দিয়ে এর সাইজ কত সেটা দিতাম, সাইজ অফ এ কতটুকু দিলাম, এই যে এতটুকু দিলাম, বাকিটা কিন্তু ছিল, আমি জাস্ট কি করলাম, সাইজ অফ ব্র্যাকেটে এ দিলাম। এখন দেখি তো কি হয়, দেখো সাইজ অফ কথাটা ব্লু হয়ে গেছে, তার মানে এটা অবশ্যই কিওয়ার্ড কিন্তু, ঠিক আছে। এখন দেখো লেখা উঠছে 4, এখন লেখা উঠছে কি, লেখা উঠছে 4। 4 কি জিনিস, 4 হচ্ছে এ এর সাইজ, ইন্টিজার এ এর সাইজ কত বাইট সেটা লেখা উঠছে, এই যে এটা ইন্টিজার এ, সো ইন্টিজার এ এর সাইজ কত সেটা লেখা উঠছে, বোঝা গেছে? এই যে এর সাইজ লেখা উঠছে 4, মানে 4 বাইট। কেমন? এমনকি তুমি সাইজ অফ এ না দিয়ে তুমি বলতে পারতা সাইজ অফ ইন্টিজার, যে কোনো ইন্টিজার, তাও কি আসছে, 4 আসছে। তো তুমি দুইটাই লিখতে পারতা, সাইজ অফ এ সেটা ইন্টিজারকে ইন্ডিকেট করবে, অথবা তুমি ডাইরেক্ট ইন্টিজার লিখতে পারতা, সাইজ অফ ইন্টিজার। হ্যাঁ অবশ্যই, এই সাইজ অফ এর সাথে কিন্তু একটা ব্র্যাকেট ওপেনিং আছে, একটা ব্র্যাকেট ফিনিশিং আছে, এটা সাইজ অফ এর অংশ। সাইজ অফটাই হলো, ধরো যে এই জিনিস, উম, মানে সাইজ অফ, তারপর ব্র্যাকেটের মধ্যে কিছু একটা, সাইজ অফ, তারপর ব্র্যাকেটের মধ্যে কিছু একটা, ঠিক আছে। সো সাইজ অফটাকে যদি আলাদা করি, মানে দেখতে অনেকটা এরকম, এই যে সাইজ অফ জিনিসটা হলো এটা, আর ব্র্যাকেটের মধ্যে তোমার কিছু একটা দিতে হবে, সো আমি এও দিতে পারি, ইন্টিজারও দিতে পারি। এক কাজ করি তো, চলো ফ্লোট দিয়ে দেখি কি হয়। অ্যান্সার আসছে কি, আবার 4 আসছে। সো ফ্লোটও 4 বাইটের। আসো এক কাজ করি, ডবল দিয়ে কি হয়, আচ্ছা ডবল কত আসছে দেখো তো, 8 বাইট আসছে। সো তুমি এটা দিয়ে সাইজ কতটুকু সেটা ইন্ডিকেট করে ফেলতে পারবা, এবং যেগুলা সাইজ নিয়ে কথা বলছি, এত বিট এত বাইট, সেগুলা প্রত্যেকটা চেক করবা সাইজ অফ অপারেটর দিয়ে, ঠিক আছে। আমি একটা দিয়ে রাখছি, আমি আসলে দিয়ে রাখছি যে এই সোজা জিনিসই একটু কথা টথা লিখলে একটু পেঁচানো পেঁচানো লাগে, সেই জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে রাখছি, সেই এক্সাম্পলটা লিখি। আসো, মানে জাস্ট এটা টার্গেটটা হলো তোমরা যাতে পেঁচায় না যাও, ঠিক আছে। ধরলাম যে a ইজ ইকুয়ালস টু 1, এখানে তো অ্যাসাইন করতে পারি, ডিক্লেয়ার করার সাথে সাথে তো অ্যাসাইন করতে পারি। ধরলাম যে একটা ক্যারেক্টার, ক্যারেক্টার ধরলাম b ইজ ইকুয়ালস টু, ধরো যে ক্যারেক্টারটা নেব g, কিন্তু এখানে একটা কথা আছে, ক্যারেক্টারকে যখন তুমি অ্যাসাইন করবা তখন জি লিখলে হবে না, তখন হচ্ছে একটা, মানে ফার্স্ট, মানে সিঙ্গেল কোটেশনের মধ্যে জি লিখতে হবে, ঠিক আছে। এইটা একটু মাথায় রাখো।
যখন ক্যারেক্টারকে অ্যাসাইন করবা তখন অবশ্যই এই যে ফার্স্ট কোটেশনের মাঝখানে যেটাকে অ্যাসাইন করবা সেটাকে লিখতে হবে, নাইলে ওরা জি বলতে বুঝতে হলো জি এর আস্কি ভ্যালু, ওরা জি এর আস্কি ভ্যালু বুঝতো। এই সিঙ্গেল কোটেশনটা দেওয়ার কারণে তুমি বুঝলা যে আস্কি ভ্যালু বুঝবা পরে বোঝো, বাট তুমি আস্কিতে ট্রান্সফার করো, পরে আবার আস্কি থেকে মানে আমার জিতে চলে আসতে হবে। ঠিক আছে? সো যাই হোক, এটা এটা মাথায় রাখো যে ক্যারেক্টারকে অ্যাসাইন করতে গেলে অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে অ্যাসাইন করতে হয়। ঠিক আছে? তারপর ডবল, একটা ডবল নিলাম, ধরো ডবল, ডবল ধরলাম সি নিলাম, সি ইজ ইকুয়ালস টু 3.1416। ফাইন। ঠিক আছে? তারপরে হচ্ছে প্রিন্ট করা শুরু করি, চলো। প্রিন্ট এফ, ধরো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি, হ্যালো ওয়ার্ল্ড। সো আই এম রাইটিং এ প্রোগ্রাম, ঠিক আছে, একটা স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রাম। ফার্স্টে বললাম হ্যালো ওয়ার্ল্ড, কি অবস্থা, ঠিক আছে। ফার্স্টে আমি বললাম দুইটা দুইটা লাইন দিলাম, কারণ হচ্ছে প্যারা করতে গেলে কি আমরা ফার্স্টে একটা এন্টার দিই, তারপর একটা এন্টার দিই, সো সেম কাজ। তারপর হলো বললাম যে এখন আমি প্রিন্ট করব কি, প্রিন্টিং দা ভ্যারিয়েবল, মানে যেগুলা ভ্যারিয়েবল উপরে আছে সেগুলা উইথ দেয়ার সাইজেস। তো একটা কমেন্টে বলে দিলাম সেটা, উই উইল প্রিন্ট প্রিন্ট the above variables, the above mentioned variables, we will print their value and size. We will print their value and size. ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট এটা বলে নিলাম, দেখো কমেন্ট করলাম, ঠিক আছে, মাল্টিলাইন কমেন্টও করতে পারতাম। ফার্স্টে বললাম প্রিন্ট এফ, লিখে ফেলো, ঠিক আছে, আমি লেখার সাথে সাথে লিখে ফেলো। প্রিন্ট এফ, ফার্স্টে ধরো বললাম এরকম হ্যালো। এটা হচ্ছে খুবই, এই প্রোগ্রামটা খুবই একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট থেকে নেওয়া। ওয়েবসাইটটার নাম বলে দিই, গিক ফর গিকস। এটা হচ্ছে প্রোগ্রামিং এর, মানে যদি অ্যাডভান্স প্রোগ্রামিং শিখতে চাও অনেক হেল্প করবে, অনেক কিছু আছে। গিক ফর গিক, ঠিক আছে, বা গিকস ফর গিকস। তো সেখান থেকে নেওয়া, এবং দেখো খুবই ইন্টারেস্টিং, সিম্পল প্রোগ্রামকে অনেক ইন্টারেস্টিং করছে। ফার্স্টে বললো যে আই অ্যাম, হ্যাঁ, আই অ্যাম এ ক্যারেক্টার। ফার্স্টেরটা ক্যারেক্টারকে প্রিন্ট করতেছে, ধরো আই অ্যাম এ ক্যারেক্টার। তাহলে ফার্স্টে ও বলে নিল যে আমি কি করতেছি, মাই ভ্যালু ইজ, কি দিয়ে প্রকাশ করব, অবশ্যই পার্সেন্টেজ সি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। এন্ড মাই সাইজ ইজ, পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম, ঠিক আছে। আমি নিজে ইউজ করছি, ওই ওয়েবসাইট থেকে যখন দেখছি আমি নিজে ইউজ করছি এল ইউ, মানে লং ইন্টিজার, বাট পার্সেন্টেজ ডি আপাতত দিয়ে দিলাম, নর্মাল ইন্টিজার দিয়েও হবে। সো পার্সেন্টেজ সি এর জায়গায় কিসের ভ্যালু বসাইতে হবে, এই যে বি এর ভ্যালু বসাইতে হবে। সো এখানে ফার্স্টে দিয়ে দিলাম বি, আর হচ্ছে সাইজটাকে বসাইতে হবে কি, বি এর সাইজ, তাহলে কমা সাইজ অফ বি, সাইজ অফ বি, ঠিক আছে, ফাইন। সো এটা হয়ে গেল। এরকম ভাবে আমরা অন্যগুলোর ক্ষেত্রেও করতে পারি, কপি করে নিলাম, শুধু শুধু লং নেওয়া দরকার নাই, এক জিনিস বারবার লেখা দরকার নাই, ঠিক আছে। সেকেন্ডটা বললাম যে হ্যালো আই এম এ ইন্টিজার, ইন্টিজার মাই ভ্যালু ইজ, এবার পার্সেন্টেজ সি এর বদলে পার্সেন্টেজ ডি দিতে হবে। তারপর হচ্ছে সাইজ, ওখানে কোনো ঝামেলা নাই। আর এইখানে জাস্ট বি এর বদলে কি দিতে হবে, ইন্টিজার ধরছিলাম এ, তাহলে এ, আর হচ্ছে সাইজ অফ এ। আচ্ছা, এ আর সাইজ অফ এ। আর লাস্টেরটা হ্যালো আই এম এ ডবল,
মাই ভ্যালু ইজ, যেহেতু ডবল তাহলে কি দিয়ে প্রকাশ করতে হবে, এলএফ দিয়ে প্রকাশ করতে হবে। আর মাই সাইজ ইজ পার্সেন্টেজ ডি, তাহলে এটা কি, ডবল কে ধরছিলাম সি, আর তাহলে সাইজ অফ সি। হ্যাঁ অবশ্যই তুমি এখানে সাইজ অফ এর ব্র্যাকেটের ভিতরে এবিসি না লিখে ইন্টিজার, ক্যারেক্টার মানে ক্যারেক্টার, ইন্টিজার ডবল লিখতে পারতা, সেটা বাসায় ট্রাই করবা। ঠিক আছে, এবং আমার নোটেও আমি ওইভাবে লিখে দিছি। ঠিক আছে, সো এখানে আর লাইনগুলোর মধ্যে গ্যাপ দেওয়ার জন্য একটা করে, প্রত্যেক লাইনের শেষে একটা করে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম। চলো প্রিন্ট করি কি হয়, কি হয়। ঠিক আছে, এই যে দেখো ফার্স্টে বলতেছে হ্যালো ওয়ার্ল্ড, ফার্স্টে বলতেছে হ্যালো আই এম এ ক্যারেক্টার, মাই ভ্যালু ইজ জি। দেখো জিটাকে কিন্তু প্রিন্ট করতে পারছি। দেখো কিভাবে প্রিন্ট করতে পারছি, এই যে ফার্স্ট কোটেশনের মধ্যে দিয়ে আর পার্সেন্টেজ সি ইউজ করে, এই যে পার্সেন্টেজ সি ইউজ করে। ঠিক আছে, এবং মাই সাইজ ইজ 1 বাইট। সো এখানে বোঝা গেল কি, ক্যারেক্টারের সাইজ হলো 1 বাইট। হ্যালো আই এম এ ইন্টিজার, এন ইন্টিজার হবে। মাই ভ্যালু ইজ 1 ভ্যালু দিছিলাম, 1 ইচ্ছে করছে। এন্ড মাই সাইজ ইজ 4, মানে 4 বাইট। আর ডবল, হ্যালো আই এম এ ডবল, মাই ভ্যালু ইজ এত 3.141600, কারণ বলছিলাম কি বাই ডিফল্ট পয়েন্টের পর 6 ঘর পর্যন্ত দেখাবে ফ্লোট, তারপর লং ফ্লোট মানে ডাবল, লং ফ্লোটই তো ডাবল আর কি। সো এগুলা দেখাবে পয়েন্টের পর 6 ঘর পর্যন্ত, এবং মাই সাইজ ইজ 8, তার মানে 8 বাইট। ঠিক আছে, সো এগুলা তোমরা একটু চেক করবা, এরকম দিয়ে দিছি। এটা নোটে তো পাঠিয়ে দেবো, তোমরা নিজেরা এটা করে চেক করবা। ঠিক আছে, আর আশা করি অলরেডি লেখা হয়ে গেছে, পরবর্তীতে হয়তো প্র্যাকটিস করলা বা আর একটু ক্লিয়ারলি তুললা। আচ্ছা, তাহলে সাইজ অফ দিয়ে আমরা বুঝলাম যে সাইজটা আসলে নির্দিষ্ট, এর বেশি সাইজ হইতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, চলো সাইজের চেয়ে বড় কিছু দিলে কি হয়। ঠিক আছে, টেস্টিং আউট অফ রেঞ্জ জিনিস, আউট অফ রেঞ্জ জিনিস দিলে কি হয়। আচ্ছা, আচ্ছা তোমাদেরকে একটা বইয়ের পিডিএফ দিছিলাম, তোমরা কি পড়ছো পিডিএফটা কেউ? বলছিলাম 0 থেকে 38 নাম্বার পেজ পর্যন্ত পড়বা, কেউ পড়ছো? জি ভাইয়া। হুম, কেমন লাগছে? ওটা আমার অনেক পছন্দের একটা বই, প্রোগ্রামিং শেখার জন্য অনেক হেল্পফুল। যাদের দেখা হয় নাই তারাও দেখবা, এই এক্সাম্পলটা ওই বই থেকে আমি দিচ্ছি। ঠিক আছে, সো ফার্স্টে ইনক্লুড করে নিলাম stdio, কনায়ও করব না। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা এখন বেসিকে চলে আসছি, ওইটা তো জানোই। আচ্ছা, তারপর ইন্ট মেইন। আচ্ছা, এখানে ফার্স্টে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, ইন্টিজার এ, এবং ডিক্লেয়ারের সাথে সাথে বলে দেই যে এ এর ভ্যালুটা হলো ধরো 1। ঠিক আছে, 1, তারপর এটা প্রিন্ট করি, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, একটা ব্যাকস্ল্যাশ এন, আর হচ্ছে ভ্যালু কিসের, এ এর ভ্যালু প্রিন্ট করব, অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ। সো 1 কে প্রিন্ট করলাম, তারপরে কি কে প্রিন্ট করব, তারপরে কপি করে নিলাম, তারপর -1 কে প্রিন্ট করব ধরো, তাহলে এর ভ্যালুটা অ্যাসাইন করলাম -1, তারপর প্রিন্ট থাকলো এর ভ্যালুটা। তারপর ধরো যে 11 কে প্রিন্ট করব, তার মানে আমি আসলে বড়র দিকে যাচ্ছি আস্তে আস্তে। তারপরে বুঝতেই পারতেছো -11 কে প্রিন্ট করব। ঠিক আছে,